আমরা যাই আপনার পার্ট 2 তে যাব। আমরা পার্ট 2 তে আমরা নেক্সট গ্রুপের সঙ্গে আমরা একটু আসি। পার্ট 2 শুয়েব শামসুল হক ভাই, দি অর্ডার অফ মুবতাদা এন্ড খবর, যেটা দাউদ ভাই বলতে চাচ্ছিলেন, জিজ্ঞেস করছিলেন যে কখন কোনটা বসবে, কোনটা প্রথমে বসবে, কোনটা পরে বসবে। আমাদের স্টার্টিংয়ে হলো যে মুবতাদা প্রথমে বসে, খবর পরে বসে। নর্মালি ইউজুয়ালি সেখান থেকে আমরা আরম্ভ করব। নর্মালি কে কোথায় বসে? ডাইনে হলো মুবতাদা, বায়ে হলো খবর। ডাইনে মুবতাদা, বায়ে হলো খবর। তাহলে ফার্স্ট মুবতাদা, নেক্সট বা লেফটে খবর। শেষের কি লেখা আছে আবার, রিভার্স অর্ডার ইজ অলসো ওকে। তার মানে হলো যে অপশনালি খবর আগে আসতে পারে, মুবতাদা পরে আসতে পারে। এটাতে কোনো নিষেধাজ্ঞা নাই, আনলেস দেয়ার ইজ সাম আদার রেস্ট্রিকশনস। আমরা নর্মাল সিম্পল সেন্টেন্সগুলোর মুবতাদা এবং খবর আমরা উল্টোপাল্টা করে লিখতে পারি। মিনিংয়ের খুব সামান্য পরিবর্তন হয়, কিন্তু বাংলা এবং ইংরেজি অনুবাদ করতে গেলে সেই পরিবর্তনটা ধরা যায় না, ধরা ছোঁয়ার বাইরে থাকে। প্রায়োরিটি লেভেলটা হয়তো একটু চেঞ্জ হয়, আদারওয়াইজ ইট ইজ ওকে। আমরা এক্সাম্পল দিই, হোয়াট ইজ ইউর নেম? মাসমুকা। আমরা মা তো আমরা একটু আগে দেখলাম যে এটা প্রশ্নবোধক শব্দ। ইট ইজ নট নেসেসারি যে সবসময় এটা সাবজেক্ট হবে। স্মোকা শুয়েব, এটা কোনটা সাবজেক্ট, কোনটা প্রেডিকেট? না, মানে it's because it is highlighted. Ismu is the mubtada. Ismu is the mubtada. Okay. তোমার নাম কি? তোমার নাম, আমার নাম। আচ্ছা, এর উত্তর দেখলে বোঝা যাবে যে ইসমুটাই নাউন, ইসমুটাই মুবতাদা। তো খবর প্রথমে বসলো এবং মুবতাদা পরে বসলো। সো ইট ইজ মা বিকাতে তো মা ওয়াজ দ্য সাবজেক্ট। ওইখানে ছিল সাবজেক্ট, এখানে হলো এটা প্রেডিকেট। এখানে প্রেডিকেটটা আমরা একটু পরে দেখবো যে এটা মাসমুকা কিভাবে হলো। মাসমুকা, তাহলে আমাদের প্রেডিকেট আগে বসতে পারে, মুবতাদা পরে বসতে পারে, কিন্তু এটা হলো এই ক্ষেত্রে হলো এটা মাস্ট। কেন মাস্টটা হলো যে প্রশ্নবোধক শব্দ সবসময় সেন্টেন্সের প্রথমে বসে। Am I right? আমাদের দুটো মিলাতে গেলে যে আমাদের এটা লাগবেই, আমাদের খবরটা আনতেই হবে। তাহলে আমরা একটা কেস দেখলাম যে যখন খবরটা প্রথমে বসতেই হবে, অন্য সব ক্ষেত্রেই অপশনাল, আগে বসতে পারে, পরে বসতে পারে, কোনো বাধা নাই। কিন্তু এই ক্ষেত্রে খবর যদি হয় প্রশ্নবোধক শব্দ, তাহলে সেটা প্রথমে বসতেই হবে, কারণ প্রশ্নটাকে আমাদের প্রথমে আনতেই হবে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, ইজ ইট কনভিন্সিং? ইট ইজ, আর ইউ কনভিন্সড? আমার জাস্ট কনফিউশন হচ্ছে মাসমুকাতে মা বিকামস দ্য খবর, আবার মা বিকাতে মা বিকামস দ্য মুবতাদা, মানে আচ্ছা, ওইটার উপরে আমরা আরেকটু কাজ করবো, আমরা হয়ে যাবে। আচ্ছা, হোয়াটস দ্য রং উইথ ইউ? এর মধ্যে সাবজেক্ট কোনটা? শুয়েব, the subject is a what? We are saying subject এখানে মানে Arabic linguistics তো what, মানে আমরা বলতেছি what। হ্যাঁ, সেজন্য হলো মা। আর বিকা, প্রিপোজিশনাল ফ্রেজ তো আমরা আগে পড়ছি যে নরমালি সাবজেক্ট হতে পারে না। হ্যাঁ, হতে পারে না। আচ্ছা, ফিল মাদ্রাসাতি রিজালুন, বহুবচন। There are some men in the school. ফিল মাদ্রাসাতি রিজালুন, প্রথমটা ডেফিনেটলি জার মাজরুর, রিজালুন এটার পিপি এবং খবর। শিবু জুমলা খবর ফার্স্ট, এটা হলো নিয়ম। শিবু জুমলা খবর ফার্স্ট যদি ইনডেফিনিট হয়, মুবতাদা ইনডেফিনিট যদি হয়, তাহলে শিবু জুমলা খবরটা প্রথমে বসবে, and that is also a must. It's also a must. তার মানে হলো যে যখনই শুয়েব আন্ডারলাইং প্রিন্সিপাল, যখনই আমাদের একটা ইনডেফিনিট সাবজেক্ট থাকবে, তো আমরা ইনডেফিনিট সাবজেক্টটাকে আমাদের একটু ডিলেড করা লাগবে, তার একটু পরিচিতির জন্য একটু অপেক্ষা করা লাগবে, তো একটু ডিলে করা লাগবে। সেই ডিলের প্রসেসটাই হলো পরে দেওয়া।
আর ইংরেজিতে হলো দেয়ারটাকে নিয়ে আসা, সামনে দেয়ার নিয়ে আসা, দেয়ার ইজ, ওই একটু তুমি ডিলে করলে অপরিচিত লোকটাকে, অপরিচিত জিনিসটাকে তুমি সামনে আনতে একটু একটু দেরি করলে, একটু হ্যাঁ, তাকে একটু পরিচিত করার একটু সুযোগ তোমার দেওয়া লাগতেছে। তো শিবু জুমলা খবর প্রথমে বসবে যদি মুবতাদা ইনডেফিনিট হয়। ফিল মাদ্রাসাতি রিজালুন। ওকে, আরেকটা এক্সাম্পল, দেয়ার ইজ এ ট্রি ইন ফ্রন্ট অফ দ্য হাউস। এটা আরবি বলো, দেয়ার ইজ এ ট্রি ইন ফ্রন্ট অফ দ্য হাউস। শামসুল হক ভাই আরবি বলো। আমামাল বাইতি শাজারাতুন। আমামাল বাইতি শাজারাতুন আগে আনলাম না আমরা, কারণ ওই দেয়ার দিয়ে আমরা ট্রিটাকে একটু ডিলেট করে দিচ্ছি আমরা, সেরকমের আমরা আরবিতে তো আমরা এক্সট্রা শব্দ আমরা আনতেছি না, আরবিতে লোকেশনটা চেঞ্জ করে দিচ্ছি, একটু দূরে রাখতেছে, একটু দূরে রাখতেছে। আমামাল বাইতি শাজারাতুন, আমামাল বাইতি শাজারাতুন। শামসুল হক ভাই আপনি বলেন, এখানে ডিপেন্ডেন্সি গ্রাফটা করেন আপনি। আমামাল বাইতি বলো তুমি, আমামাল বাইতি, আমামাল বাইতি খবর, আমামা হলো খবর, শিবু জুমলা খবর ফার্স্ট, আমরা আগেই পড়ছি শিবু জুমলা খবর ফার্স্ট। আর আরবিতে জর্ফটা ইটসেলফ ইজ এ ফ্রেজ, শিবু জুমলা। আর শাজারাতুন হলো মুবতাদা, তাহলে মুবতাদাটা পরে বসলো। এটাই আমাদের ডিপেন্ডেন্সি গ্রাফ, ব্রিফ ডিপেন্ডেন্সি গ্রাফ পুরোটা করতেছি না আমরা। তো ইনডেফিনিট মুবতাদা এবং এইটা বসতে পরে এবং শিবু জুমলা খবরটা ফার্স্ট, এটা হলো মাস্ট, এটা ব্যতিক্রম করা যাবে না। তাহলে ফর নোয়িং সেক জাস্ট অ্যাজ অ্যান এক্সারসাইজ, এটা যদি আর সাজারাতু দিয়ে যদি ডেফিনিট করা হতো, গাছটি বাড়ির সামনে, এরকম যদি করা হতো, তাহলে কি ট্রান্সপোজিশন করে আর সাজারাতু সামনে চলে আসতো, প্রথমে তখন হয়তো অপশনাল হতো, আপনি প্রথম দিতে পারেন, পরেও দিতে পারেন, নর্মাল, তখন তো নর্মাল ডেফিনিট মুবতাদা। কিন্তু সাজারাতুন মানে ইনডেফিনিট হলে তাকে পরেই বসতে হবে, আগে চলে আসবে, আমামাল বাইতুর আগে চলে আসবে, আমার বাইতের পরে আগে পরে আসবে আপনার, আমার বাইতে হলো পরে আসবে আপনার। ইনডেফিনিট হলেই আপনার একটু পেছনে চলে যাচ্ছে আপনার। দ্যাটস দ্য পয়েন্ট উই ওয়ান্ট টু হাইলাইট। রেজা ভাই, এখানে আমামাটাই কি শিবু জুমলা খবর? হ্যাঁ, আমামাটাই শিবু জুমলা খবর। আমাটা আমামাল বাইতিটা না, বাইতিটা আমামা। ওকে, পার্ট 3তে আমরা দি অমিশন অফ মুবতাদা, আমরা কখন মুবতাদা বাদ দিতে পারি, কখন সেন্টেন্সের মধ্যে মুবতাদা না দিলেও চলবে, কখন বেসিক্যালি মানে যখন হয় ইট ইজ ক্লিয়ার, অবভিয়াস এবং কোনো দ্ব্যর্থক কিছু থাকবে না তখন। ওকে, দি অমিশন অফ দ্য মুবতাদা, আমরা এটার উপর একটু টাচ করবো, সিম্পল, টাইম লাগবে না আমাদের বেশি। তোমার নাম কি, এটা যদি আমরা যখন জিজ্ঞেস করি তখন আমরা একজন আনসার করলাম আমার নাম হামিদ। আবার কেউ বলতে পারে হামিদ, তোমার নাম কি? হামিদ। সেকেন্ড আনসারটা কি অ্যাকসেপ্টেবল কিনা? ইজ ইট এ সেন্টেন্স? অ্যাকসেপ্টেবল ভাই, অ্যাকসেপ্টেবল। আমি শামসুল বলছি অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা ডিলিট করলাম আমাদের মুবতাদাকে ওমিট করে রাখছি, খবর মুবতাদা ওমিটেড হয়ে গেছে। আচ্ছা, মুবতাদা ওমিটেড হয়ে গেছে। আমরা এটার হামিদটা হলো খবর, এটা অমিট করে দেওয়া হয়েছে, মুবতাদাকে বাদ দেওয়া হয়েছে। স্টিল ইট ইজ এ সেন্টেন্স আন্ডার দ্য কনটেক্সট, ইট ইজ এ সেন্টেন্স। যদি কেউ যে প্রশ্ন করে তোমার নাম কি, তারপরে উত্তরে যদি আমি বলি হামিদ, তখন এটা ইট ইজ এ সেন্টেন্স, কারণ এটা মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করতেছে। আপনার যিনি প্রশ্ন করছিলেন তিনি জানেন যে আমার নাম হামিদ, আপনার এখানে কোনো অসুবিধার কিছু নেই। মাসমুকা, এটা ইসমি হামিদুন, আর কেউ বললো হামিদ, এটা কারেক্ট। তো হামিদে আমরা তাহলে এখানে আমরা মুবতাদাকে ড্রপ করে দিচ্ছি। ইসমি আমার নাম হলো হামিদ, মুবতাদাকে ড্রপ করলাম। আচ্ছা, আমরা এটা হলো হুনোজের আরবি কি? হুনোজ। মুস্তাফা ভাই, শামসুল হক ভাই বলেন কেউ। হুনোজ। সাবজেক্ট কোনটা? ডুয়ার।
মানটা তো এখানে মানটাই সাবজেক্ট, আর পরে ইয়ারিফু হলো প্রেডিকেট হলো একটা ভার্বাল সেন্টেন্স, তাই তো? আচ্ছা, দ্যাটস নট দ্য পয়েন্ট হলো এটার আনসার কি হবে আপনার? এর আনসার পুরোপুরি দিলে হবে আনা আরিফু আই নো, কিন্তু এখানে সুযোগ আছে টু এক্সপ্রেস ক্লিয়ারলি, যে আমি জাস্ট বলে দিলাম যে আমি, মানে আমি জানি, আনাটা ইজ অ্যান অ্যাকসেপ্টেবল আনসার, তাই তো? তাহলে আমরা ড্রপ করছি কি? প্রেডিকেট ড্রপ করছি, মুবতাদার প্রেডিকেট ড্রপ করছি। তাহলে আমরা হলো বেসিক্যালি সেন্টেন্স থেকে আন্ডার সার্টেন সার্কামস্ট্যান্সেস আপনার মুবতাদা অথবা খবর ড্রপ করা যেতে পারে, খবর ড্রপ করা যেতে পারে। আপনি করবেন কখন? যখন আপনার মিনিংটা বোঝা যাবে, যখন কোনো ভুল বোঝাবুঝির অবকাশ যখন না থাকবে, তখন আপনি এটা করতে পারেন। আর দিজ আর ফিউ হ্যান্ডি এক্সাম্পলস, আপনারা এটা করে নিতে পারেন। আচ্ছা, আমরা পরের পার্টটাতে যাব, পার্ট 4। স্যার জাস্ট নোয়িং সেক স্যার, আরিফু বললেও তো হতো স্যার। আরিফু বললেও হতো। আরিফু তো পুরোপুরি সেন্টেন্স, ওর মধ্যে ডোয়ার মুস্তাতির রয়ে গেছে, ওখানে ড্রপ কিছু নাই আপনার। ভার্বাল সেন্টেন্সে ডোয়ার এবং ভার্ব থাকলেই তো একটা সেন্টেন্স হয়ে গেল। আরিফু ইটসেলফ ইজ এ ফুল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স উইথ, কিন্তু আমাদের আজকের ফোকাসটা হলো মুবতাদা এন্ড খবর, সেজন্য আমরা সেন্টেন্স গ্রহণে আপনার এখানে খবরটা ড্রপ করার এক্সাম্পলটা ডেমনস্ট্রেট করাটাই আসল ব্যাপারটা হলো যে আমার খবর ড্রপ করা যায়।